আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না যাহা আল্লাহ 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 খেলা কেউ বুঝে না যাহা আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নবে ছিল মাসে তারে গিলে ফেললো ইউনুস তোমার নবে ছিল মাসে তারে গিলে ফেললো মাসের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ মাসের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা कहला কেউ বোঝে না यहाँ अल्लाह 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 কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা कहला কেউ বোঝে না यहाँ अल्लाह 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 मूसा तुम्हार नबी ছিল তোর পাহাড়ে সওয়াল করলো मूसा তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো পাহাড় পয়রা সুরমা হইল मूसा কেন পড়ল না আল্লাহ পাহাড় পয়রা সুরমা হইল मूसा কেন পড়ল না আল্লাহ তোমার লীলা कहला কেউ বোঝে না আল্লাহ আল্লাহ জবান খোলে এই আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুলবাগিচা পাশম কেন পড়লো না আল্লাহ আগুন হইল ফুলবাগিচা পাশম কেন পড়লো না আল্লাহ তোমার লীলা कहला কেউ বোঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা कहला কেউ বোঝে না আল্লাহ আল্লাহ জবান খুলে একসাথে মানুষ বাহানাইছে গো আল্লাহ মানুষ বাহানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মা দিয়ে নার শোনে আল্লাহ একটা বার যদি একটা গাড়ি পড়ে যায় তাহলে গাড়িও পাবে না মানুষও পাবে না যাত্রীও পাবে না গাড়িও পাবে না এই জন্য ওই অঞ্চলের ড্রাইভার ছাড়া কোনো গাড়ি ওই অঞ্চলে চালাইতে পারে না খুব মনোযোগ দেন সেই দার্জিলিং গেলাম দার্জিলিং যাওয়ার আগে একটা শহর আছে ঘুমটা আরো উঁচু
উঁচু ঘুম থেকে নিচের দিকে যাওয়া লাগে দার্জিলিং, আবার দার্জিলিং থেকে আসার সময় ঘুম হয়ে আবার শিলিগুড়ি আসা লাগে। দার্জিলিং যাওয়ার পরে দার্জিলিং পাহাড়ের পাশে একবারে শেষ সীমানায় দাঁড়াইয়া আমি যখন মাউন্ট এভারেস্টের দিকে তাকাইলাম, শুধু সাদা দেখা যায়, সাদা। বলে সাদা কেন? বরফ পরে পরে সাদা হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়, 29,000 ফিট উঁচু এই বিরাট বড় পাহাড় দার্জিলিং থেকে মাউন্ট এভারেস্ট দেখা যায়। সবচেয়ে বড় পাহাড়টা ওয়াতাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস। সেই দিন এই পাহাড়টা ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে। সেই দিন এই পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে। হায় হায় হায়, কত কঠিন! আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কোরআনে আমার রব আমার আল্লাহ বলতেছেন, ইযাস সামাউ ফাতারাত, আসমান সমূহ 7টা আসমান ভেঙে ভেঙে ছুটে ছুটে পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আকাশের কোটি কোটি নক্ষত্রগুলি যার যার স্থানে আর থাকতে পারবে না, ছুটে 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 বিধ্বস্ত হতে থাকবে, ভেঙ্গে 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 শেষ হতে থাকবে। আহা, সেই দিন কত কঠিন হবে। ওয়াইদাল কুবুরু বুশিরাত, সমস্ত কবরগুলি উদ্বেলিত হয়ে যাবে। কবর থেকে মানুষ উঠে 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 দৌড়াইতে থাকবে। কবর থেকে মানুষ উঠে 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 দৌড়াইতে থাকবে। কত কঠিন হবে দৌড়ায়, কার কাছে যাবে, কোন জায়গা পালাবেন? দৌড়াইয়া পালানোর মতো কোনো জায়গা নাই। সবাই আল্লাহর আদালতের সামনে দৌড়াইতে থাকবে, সব হাসরের মাঠে দৌড়াইতে থাকবে, পঙ্গপালের মতো দৌড়াবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এত কঠিন, এত কঠিন হবে। সূর্যটা থাকবে মাথা বরাবর, প্রচণ্ড উত্তাপে মানুষের শরীর থেকে ঘাম বের হইয়া একেবারে হাসর মাঠ একবারে কানায় কানায় ভরে যাবে। কারো থুতনি পর্যন্ত ডুবে যাবে, কারো বক্ষ পর্যন্ত ডুবে যাবে ঘামে। বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে যাবে, মানুষ মারাও যাবে না, বেঁচেও থাকবে না, পাগলের মতো প্রলাপ বকতে থাকবে। কারো জিহ্বা কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। সেই দিন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। আল্লাহ ডাক দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবীজি নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। সাহাবীরা বলেন, হুজুর হাউজে কাউসার কি? নবীজি জবাব দিলেন, এটা বেহেশতের একটা নদী। এই নদীর পানি মিশকাম্বরের চাইতে ঘেরান হবে। এই নদীর পানি দুধের চাইতে সাদা হবে। এই নদীর পানি মধুর চাইতে মিষ্টি হবে। এই নদীর তলদেশে মণিমুক্তা জমররদ দিয়ে গাঁথা হবে। নদীর 2 পাড়টা আল্লাহ স্বর্ণ দিয়ে বানানো হবে। নদীর 2 পাশে পাখিরা উড়ে বেড়াবে। পাখিগুলি এত সুন্দর হবে যা চোখ কখনো দেখে নাই, হৃদয়ে কখনো অনুধাবন করে নাই। পানিটা এতই মজা সুস্বাদু হবে যা জিহ্বা কখনো আস্বাদন করে নাই। সাহাবীরা, আমি মেরাজের রাত্রে আমার রব আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার পরিদর্শন করায়া দেখায় নিয়ে এসেছে। আল্লাহ আমার ওটা মালিকানা দিয়ে দিছে। আমি জান্নাতের মধ্যে হাউজে কাউসার দেখে আসছি। আমি পানির মধ্যে হাত দিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি। হয় না, হয় না, আরো জোরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসরে, ঠিক না? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী। আচ্ছা বলেন, নবীর কথা মিথ্যা না? এই মাঠ থেকে বলেন, রসুলের কথা মিথ্যা? আল্লাহর কোরআন মিথ্যা?
আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকাবে, আল্লাহর কালামের কোনো পরিবর্তন আর হবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু যেমন সত্য, সূর্য যেমন উদয় হয় সত্য, আকাশ থেকে বৃষ্টি হয় সত্য, আকাশ দেখা যায় সত্য, বাতাস আসে সত্য, নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করেন সত্য, মানুষ জন্ম নেয় সত্য, মানুষ মৃত্যু হয় সত্য, আল্লাহ সত্য, আল্লাহর আইন সত্য, আমার রসুলের কথা সত্য। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ সত্যবাদী, ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম, আমার নবীও সত্যবাদী, আল্লাহ সত্য বলেছে, আমার রসুল সত্য বলেছে। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রহিম। فصل لربك وانحر فصل এখানে হাউজে কাউসারের পানি চান কি চান না? কিয়ামতের ময়দানে হাউজে কাউসার ছাড়া কোনো পানি নাই, আরশে মুআল্লার ছায়া ছাড়া কোনো ছায়া নাই। সেই দিন বড় কঠিন। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিনের মালিক। আজকে দুনিয়াতে যারা মানুষের অর্থবিত্ত চুরি করে ডাকাতি করে খায়, কিয়ামতটা তাদের জন্য বড় ভয়াবহ হবে। আল্লাহ বিচারপতি, আপনি দুনিয়াতে একটা গরুকে পিটিয়েছিলেন, গরু মামলা করবে। অনেকে কুকুর খাইতে গেলে কুত্তারে কোবায়, ছুরি দিয়ে আঘাত করে, দাও দিয়ে কোপ মারে, কি কথা কন না কেন আছে? কুত্তা মারে, বিড়ালরে মেরে ফেলে দেয়। আবার গরু যদি কারো জমিনে ঘাস খায়, জমিনের ধান খেয়ে ফেলে দেয়। অনেকে দেখা যায় গরু ধরে পিটায়। আচ্ছা, গরুর কি অপরাধ? গরু তো অপরাধ করে নাই, আল্লাহ তার জন্য হালাল করে দিয়েছে। গরু আপনার জমিনও খাইতে পারে, আপনার পরের জমিনও সে খাইতে পারে, সে ঘাসও খাইতে পারে, ধানও খাইতে পারে। আল্লাহ জমিনের সব পাতা পুতো যা আছে লতা পাতা আল্লাহ গরুর জন্য হালাল করে দিছে, ছাগলের জন্য হালাল করেছে, ঘোড়া গাধা ভেড়া উট দুম্বা বকরির জন্য হালাল করছে। সে আপনার মালিকেরটাও তার জন্য হালাল, অন্যের জমিনের ধানও তার জন্য হালাল। শিয়াল আছে না? আপনার বাড়ি মুরগি চুরি করে কিনা? শিয়ালের জন্য আল্লাহ মুরগি চুরি হালাল করে দিছে। মারহাবা কইতেন না? না না, জোরে কর। শিয়ালের জন্য মুরগি চুরি হালাল। এই জন্য আপনি হাজার চেষ্টা করেও শিয়াল যদি বাড়িতে নিয়ে এসে ওরা পালেন, ভালো করে খাওয়ান, আপনার মুরগিও পাহারা দেবে না, চুরি করে পালাবে। কি কথা ঠিক আছে না? কিন্তু কুকুরের জন্য আপনার বাড়ির মুরগি হারাম। কুকুরকে আল্লাহ দিছে, তুই তোর মালিকের বাড়ি পাহারা দিবি, তোরে পচা গলা যাই খাবার দিক তুই পাহারা দিবি, বেঈমানি করবি না। এই জন্য কুত্তা আপনার মুরগি খায় না, কুত্তা আপনার বাড়ি পাহারা দেয়। আপনি যা খাওয়ান কুত্তা আপনার বাড়ি পাহারা দেয়, বিড়াল আপনার বাড়ি পাহারা দেয়। ইঁদুরের জন্য আপনার বাড়ির গোলার ধান চুরি করা হালাল। সুবহানাল্লাহ কইলেন না? এই জন্য ইঁদুরে চুরি করবে। ইঁদুরে যত আদর করে আপনি খাওয়ান, ও আপনার বাড়ির ধান চুরি করে পালাবে। কেন? আল্লাহর জন্য হালাল করে দিছে, ওটা নিয়ম করে দিছে আল্লাহ, আমাদের কিছুই করার না, আল্লাহ নিয়ম করছে। আবার বিড়ালে ইঁদুরে মারা বিড়ালের জন্য হালাল। মারহাবা কইলেন না? আল্লাহর দুনিয়া, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ বড় কৌশলওয়ালা। আল্লাহু আকবার, আল্লাহ বড় কৌশলওয়ালা। বিড়ালে দিছে তুই মালিকের বাড়ি পাহারা দিবি, ইঁদুরের জন্য ধান খাইতে না পারে। আবার ইঁদুরে কইছে তুই মালিকের বাড়ির ধান চুরি করে খাবি, এটা তোর লেগে হালাল। এই জন্য ইঁদুরে চুরি করে খায় আর বিড়ালে পাহারা দেয়।
ইঁদুরে ফাইলে বিড়ালে দেখবেন খুব মজা করে, বিরাট বড় মজা করে, একবার থাবায়, একবার ধরে, একবার কামড় দেয়, একবারে একসাথে মেরে ফেলে দেয় না, ও কিন্তু নিয়ে খালি ঘুরাইতে থাকে আর মজা করতে থাকে যে আজকে তোরে পাইছি, বহুত দিন চালাইছো আমার মালিকেরে, আজকে তোরে পাইছি, তোরে ধীরে 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 বাটাম চালান দেবে। এই জন্য ইঁদুরের ফাইলে বিড়ালে দেখবেন খুব মজা করতে থাকে। বন্ধু খুব মনোযোগ দিবেন, ইঁদুরের পাইলে বিড়ালে খুব মজা করতে থাকে। আল্লাহ বিড়ালে ইঁদুর ধরার জন্য হালাল করে দিয়েছেন, খুব মনোযোগ দিবেন। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি বিড়ালটাকে মারছেন, বিড়াল মামলা করবে, আল্লাহ আমার মালিকের বাড়ি পাহারা দিয়েছিলাম, মালিক আমারে পিটাইছিল, সেদিন কুত্তারে মারছেন, কুত্তা আপনার বিরুদ্ধে মামলা করবে, আল্লাহ তোমার বান্দা আমাকে অন্যায়ভাবে পিটিয়েছিল, আল্লাহ আজকে আমি বিচার চাই, বিচার চাই। আহা, কুত্তা মামলা করবে। সেই হাসর বড় কঠিন হবে, বড় কঠিন। বলছিলাম ঈসা রুহুল্লাহর উম্মতেরা বলল, হুজুর আপনি তো কুম বিজনিল্লাহ বলে মুর্দাকে জিন্দা বানান, ও নবী আমার, তাহলে আপনি আমাদেরকে হামের কবরের কাছে নিয়ে যান, সে তো মহাপ্লাবন দেখছে, তাহলে হামের কাছে যাই আমরা জিজ্ঞাসা করব, মহাপ্লাবনের খবরাখবর আমরা তার কাছ থেকে জেনে নেব। আল্লাহ নবী ঈসা হামের কবরের পাশে নিয়ে গেলেন। ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে নিয়ে বলেন, হামের কবরের কাছে নিয়ে যাওয়ার পরে যখন হামের কবরের পাশে নিয়ে গেলেন, বিরাট বড় একটা টিলার মতো দেখা যায়, ছোট্ট একটা পাহাড়ের মতো। উম্মতেরা বলল, হুজুর এটা তো একটা টিলা। বলে না, এটা টিলা না, এটা হামের কবর। তাহলে হাম কত বড় ছিল? হযরতে আদম শফিউল্লাহ ৬০ হাত লম্বা ছিলেন। আদম শফিউল্লাহর ৩ পুরুষ পরে হলো হাম। কয় পুরুষ? ৩ পুরুষ। নাতির ঘরের পুতি, নাতির ঘরের পুতি, আদম আলাইহিস সালামের নাতির ঘরের পুতি। হাম হলেন হযরতে আদম শফিউল্লাহ নাতির ঘরের পুতি। মনোযোগ দিয়ে শুনেন, মাত্র ৩ পুরুষ পরে হযরত নূহ নবী, নূহ নবীর বেটা হযরত হাম। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হাম ইন্তেকাল করলো, কবরের পাশে যাই ঈসা রুহুল্লাহ ডাক দিলেন, হে হাম কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়াও। হাম মরা ছিল, আমার আল্লাহ মরা থেকে হামের আকৃতি দিয়া পরিপূর্ণ জিন্দা সুস্থ বানাইয়া একেবারে ঈসা রুহুল্লাহর সামনে দাঁড়া করাই দিলেন। সুবহানাল্লাহ। এই পারেনি? একসাথে বলেন, আল্লাহ আসেনি? আছে। মুরগির ডিম, ডিমের ভিতরে বাচ্চা। আবার বলেন, মুরগির ডিম, ডিমের ভিতরে বাচ্চা। জোরে বলেন, মুরগির ডিম, ডিমের ভিতরে বাচ্চা। ডিমের ভিতরে খোলসের ভিতরে অক্সিজেন যায়নি, তাহলে ওই ডিমের ভিতরে বাচ্চা কে বাঁচাইলো? বলা যাবে কে মারহাবা? আস্তে আস্তে না জোরে জোরে? জোরে বলেন, আস্তে না জোরে জোরে? আস্তেও জিকির করলে জিকির হয়। আল্লাহ 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 আল্লাহ, তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না যাহা। আল্লাহ 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 খেলা কেউ বোঝে কেউ বোঝে না যাহা। আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নামে ছিল মাসে তো রেগিলে ফেললো। ইউনুস তোমার নামে ছিল মাসে তো রেগিলে ফেললো। মাসের পেটে রইলেন ইউনুস, হজম কেনে হইল না? আল্লাহ মাসের পেটে রইলেন ইউনুস, হজম কেনে হইল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না যাহা। আল্লাহ 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 আল্লাহ
কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালখানায় আল্লাহ, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালখানায় আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। मूसा तुम्हारे नबी ছিল তোর পাহাড়ে সওয়াল করলো, मूसा তোমারে নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো, পাহাড় পইরা সুরমা হইল मूसा কেনে পড়ল না আল্লাহ, পাহাড় পইরা সুরমা হইল मूसा কেনে পড়ল না আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, আল্লাহ আল্লাহ। জবান খোলে এই আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো, ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা পাশম কেনে পড়লো না আল্লাহ, আগুন হইল ফুল বাগিচা পাশম কেনে পড়লো না আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালখানায় আল্লাহ, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালখানায় আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, ইয়া আল্লাহ আল্লাহ। জবান খুলে একসাথে মানুষ বাহানাইছে গো আল্লাহ, মানুষ বাহানাইছে গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মা দিনার শোনে আল্লাহ আল্লাহ। হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মা দিনার শোনে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইছেন রাত রবার দিন, হাবিবকে পাঠাইল গো আল্লাহ, হাবিবকে পাঠাইল গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মা দিনার শোনে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশ্যই
সে মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ 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 মানুষ বাহানাইল গো আল্লাহ মানুষ বাহানাইল গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ 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 Allah, 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 চার রঙের মশলা দিয়া যে কইরা সে তোর গঠন চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস এক যোগে করিয়া প্রকাশ আগুন পানি মাটি বাতাস এক যোগে করিয়া প্রকাশ দেখলি না তুই কইরা তালাশ কোন জাগা সে মহাজন চার রঙের মশলা দিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামকে ঈসা নবী জিজ্ঞেস করলেন হাম তোমার ইন্তেকালের সময় চুলগুলি কি সাদা ছিল না কাঁচা ছিল হাম ডাক দিয়ে বলল আল্লাহর নবী আমি যখন ইন্তেকাল করলাম আমার চুলগুলি কাঁচা ছিল তাহলে হাম বলো তোমার চুল কেন সাদা হয়ে গেল হযরত হাম বলেন হুজুর আপনি যখন আমাকে কুম বিজনিল্লাহ বলে ডাক দিলেন আমি কবরে শত শত হাজার হাজার বছর ঘুমিয়েছিলাম কবরে শত শত হাজার হাজার বছর নূহ আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহু আকবার 1,24,000 নবী পার হয়ে গেছে সুবহানাল্লাহ বলা যাবে না নূহ নবী থেকে ঈসা পর্যন্ত প্রায় 1,24,000 নবী পার হয়ে গেছে এর ভিতরে হাম ইন্তেকাল করে কবরে ঘুমিয়ে আছে হাম বলল হুজুর আপনি যখন আমারে ডাক দিলেন লক্ষ লক্ষ হাজার হাজার বছর আমি কবরে ঘুমানো হুজুর আপনি যখন আমারে ডাক দিলেন তখন আমি ভাবছি কিয়ামত শুরু হয়ে গেছে ওগো আল্লাহর নবী ঈসা কিয়ামতের বিভীষিকার ভয়ে আমি হামের চুলগুলি সাদা হয়ে গেছে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াবে হায় হায় উপায় কি উপায় নাই উপায় নাই উপায় নাই উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই দয়াল নবীর চরণ বিনে উপায় নাই দয়াল নবীর চরণ বিনে উপায় নাই সিরিয়ার কোন এক মসজিদে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করতেছিলেন এক রাবী বর্ণনা করেন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পাশে বসলাম
হাদিস বর্ণনা করার পরে সব মানুষ চলে গেল, আমি একা বসে আছি। আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আবু হুরাইরা, আপনি রসুলের সাহাবী? বলে হ্যাঁ। তাহলে দয়া করে নবীর একটা হাদিস আপনি আমাকে শোনান, যেটা আপনি সরাসরি নবীর কাছ থেকে শুনেছেন। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হ্যাঁ, আমি তোমাকে নবীজির পবিত্র জবানের একটা হাদিস শোনাবো, কিয়ামতের একটা বিভীষিকার বর্ণনা তোমাকে শোনাবো সেই দিন। এই কথা বলে হযরত আবু হুরাইরা চিৎকার মেরে তিনি অজ্ঞান হয়ে গেলেন। কিছু সময় পরে ওনার হুঁশ ফিরে আসলো, চোখটা মুছে তিনি আবার বললেন, হ্যাঁ, তোমাকে একটা হাদিস শোনাবো, আমার রসুলের পবিত্র জবান থেকে শুনছি, কিয়ামত সম্পর্কে তোমাকে একটা হাদিস শোনাবো। এ কথা বলার পর আবু হুরাইরা আবার চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। কিছু সময় পর আবার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফেরার পরে বলেন, হে আল্লাহর বান্দা, তোমাকে একটা হাদিস শোনাবো, আমি আমার রসুলের কাছ থেকে হাদিস শুনেছি, কিয়ামতের কঠিন দিবসের কথা শুনছি, তোমাকে হাদিস শোনাবো। এই কথা বলে চিৎকার মেরে সে আবার অজ্ঞান হয়ে গেল। আবার হুঁশ ফেরার পরে হযরত আবু হুরায়রা বললেন, ও আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষদেরকে ডাক দিবে। সবার প্রথমে 3 শ্রেণীর মানুষকে ডাক দিবে। 1 নম্বর আল্লাহ কারিকে ডাক দিবে, কারি। 2 নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবে ওই যে ব্যক্তি দুনিয়াতে দান করত, দানশীল, এই ব্যক্তিকে আল্লাহ ডাক দিবে। 3 নম্বর আল্লাহর পথে জিহাদকারীকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবে। আল্লাহ সর্বপ্রথম কারিকে ডাক দিবে, ও কারি, তোমাকে আমি কোরআন শরীফ শিখিয়েছিলাম। বলে, হ্যাঁ ইয়া রব, আপনি আমাকে কোরআন শিখিয়েছিলেন। হে কারি, তুমি আমার রসুলের উপরে বর্ণিত নাজিলকৃত কোরআন তোমাকে শিক্ষা দিয়েছিলাম, তুমি কোরআন শরীফ তেলাওয়াত করেছিলে। বলে, হ্যাঁ ইয়া রাব্বি, আপনি আমারে কোরআন শিখিয়েছিলেন, আমি কোরআন তেলাওয়াত করতাম, কোরআন পড়তাম। তখন আমার আল্লাহ বলবে, হে কারি, তুমি কোরআন কেন পড়তা, কি জন্য তুমি কোরআন তেলাওয়াত করতা? বলে, রাব্বি, আমি কোরআন পড়তাম মানুষকে শোনানোর জন্য, যাতে মানুষ কোরআনের বিধানগুলি জানে, কোরআনের আইনগুলি জানে, আপনার কথাগুলি মানুষ জানতে পারে। তখন আল্লাহ বলবেন, কারি, না, তুমি মিথ্যা বলছো। তখন সমস্ত ফেরেশতারা বলবে, হ্যাঁ, তুমি মিথ্যা বলেছ। আল্লাহ বলবে, হে আমার বান্দা, মানুষ যাতে তোমাকে দুনিয়াতে প্রশংসা করে, তুমি অনেক বড় কারি, অনেক বড় বক্তা, অনেক বড় আলেম, অনেক বড় বিরাট বড় শিক্ষক, অনেক বড় দায়ী, মানুষ যাতে তোমাকে প্রশংসা করে, সেই জন্য তুমি কোরআনগুলি পড়তা, এই জন্য মানুষকে কোরআন শরীফ শোনাইতা। দুনিয়াতে মানুষ তোমার প্রশংসা করেছে, তুমি অনেক বড় কারি, অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, দুনিয়ার মানুষ তোমাকে প্রশংসা করছে, তুমি দুনিয়ার মানুষের প্রশংসা পাওয়ার জন্য এইগুলি করছো। দেখবেন এইগুলি করছো, হো আমার বান্দা, অতএব দুনিয়াতে তুমি এইগুলি পেয়ে গেছো, আমি আল্লাহর দরবারে আর তুমি কিছুই পাবা না। এরপরে রব্বুল আলামিন যেই ব্যক্তি আল্লাহর পথে দান করে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে ডাক দিবে, হে আমার বান্দা, তোমাকে অনেক সম্পদ দিয়েছিলাম। বলে, হাই ইয়া রাব্বি, আপনি আমরা অনেক সম্পদ দিয়েছিলেন, সম্পদগুলি তুমি কোন কাজে ব্যবহার করছো? বলে, আল্লাহ তোমার পথে আমি দান করছিলাম। আল্লাহ বলবে, তুমি মিথ্যা বলছো। ফেরেশতারা বলবে, হ্যাঁ আল্লাহর বান্দা, তুমি মিথ্যা বলেছ। হে বান্দা, তুমি মানুষ যদি তোমাকে সমাজসেবক বলে, মানুষ যদি তোমাকে অনেক বড় দানশীল বলে, মানুষ যদি তোমাকে দানবীর বলে, তুমি সেই জন্য তুমি দান করেছ, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করো নাই, তুমি মানুষের প্রশংসার জন্য তুমি করেছ। হে আমার বান্দা, দুনিয়াতে মানুষ তোমার প্রশংসা করেছে, আহা বান্দা, আমি আল্লাহর কাছে তুমি কিছুই পাবে না, তুমি চলে যাও। আল্লাহ পাক ওই মুজাহিদকে ডাক দিবে যে শহীদ হয়ে গেছে, হে আমার শহীদ, তুমি কেন শহীদ হয়েছো বলো? বলে, ইয়া রব, আপনি আমাকে শক্তি দিয়েছিলেন, আমি আপনার পথে জিহাদ করে আমি শহীদ হয়েছিলাম, আপনার দ্বীন জমিনে বাস্তবায়ন করার জন্যে। আল্লাহ বলবে, না, মানুষ যদি তোমাকে বীর বলে,
বীর যুদ্ধ বলে, বীর শ্রেষ্ঠ বলে, বীর বিক্রম বলে। সেই জন্য তুমি যুদ্ধ করেছ, জিহাদ করেছ, শহীদ হয়েছ। মানুষ তোমাকে বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর যোদ্ধা বলেছে। অথবা আমি আল্লাহর কাছে তুমি কিছুই পাবা না, তুমি চলে যাও, আমি আল্লাহর কাছে তোমার কোনো মূল্য নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলতেছিলেন, আবু হুরায়রার হাঁটুর মধ্যে নবী থাপ্পড় দিয়ে বলেন, আবু হুরায়রা, সর্বপ্রথমে আমার আল্লাহ এই 3 শ্রেণীর বান্দা দিয়া আল্লাহ জাহান্নামের আগুন চালু করবে। সর্বপ্রথমে এই 3 শ্রেণীর ব্যক্তি দিয়া আমার আল্লাহ তার জাহান্নামের আগুন চালু করবে, আগুন শুরু করবে। যারা এখলাসবিহীন, নিয়তবিহীন, শুধু দুনিয়াতে আমল যারা করে। আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন, চিন্তা করলেন আমি যদি সুন্দর মতো নামাজ না পড়ি তাহলে মুরব্বীরা কি বলবে, গ্রামবাসী কি মনে করবে। মানুষের চিন্তায়, মানুষের ভয়ে যখন আপনি নামাজ পড়বেন, তখন আপনার মানুষের ভয় আসলো, আপনি আল্লাহর ভয়ে নামাজ পড়েন নাই। সমাজের সবাই নামাজে, আপনি নামাজ পড়লেন না। সমাজের ডরে, সমাজের ভয়ে আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনি সমাজকে ভয় করেছেন, আল্লাহকে ভয় করেন নাই। কথা ঠিক আছে না ভাই? আমাদের দেশের নামাজ তো কয়েক ধরনের নামাজ। একটা নামাজ আছে বতরে নামাজ। বলে বতরে নামাজ কি? শুধু জুমার দিনে নামাজ পড়ে, বাকি দিনগুলি আর খুঁজে পাওয়া যায় না। এই কথা কর, জোরে বলেন, জোরে বলেন। এর ভিতরে অনেক মুসল্লি আছে শুধু জুমা পড়ে, আর পড়ে না। শুধু জুমা পড়ে আর নামাজ পড়ে না। এটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা তাদের নামাজে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। কথা ঠিক আছে না? নাই কারে দেখানোর জন্য পড়ে? বিয়াই নামাজ, বিয়াই নতুন বাইতেছে, নামাজ না পড়লে বিয়ে কি কইব, ওই জন্য নামাজ পড়ে। তাহলে বিয়ের ভয়ে নামাজ পড়ে, আল্লাহর ভয়ে যায় নাই। আর এক নামাজ আছে রাজনৈতিক নামাজ, নির্বাচন আসলে টুপি মাথায় দিয়ে দেয়, সারা বছর মুইতে পানি লয় না। কি কথা কন নাকি? আমার মেম্বারশিপ বেজার মানুষের বোঝানোর জন্য বলতেছি, অনেকে আছে, সবাই তো না। আল্লাহ কবুল করুক বলে না আমিন। আল্লাহ আমাদেরকে নামাজি বানাই দেখ। আমরা সবকিছু করব কার জন্য? আল্লাহর জন্য। এই যে মেম্বার সাহেব বসে রয়েছেন, কিয়ামতের ময়দানে ওনাকে ওনার ওয়ার্ড সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবে, তুমি তোমার ওয়ার্ড সম্পর্কে আমাকে হিসাব দাও। আহা, সেই দিনটা কত কঠিন হবে। উনি যদিও জিম্মাদারি নিছেন, দায়িত্ব নিছেন, এই দায়িত্বটা বড় কঠিন দায়িত্ব। উনি নিছেন এই দায়িত্ব, কিন্তু সেই দিন ওনাকে পুরো ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞাসিত হবে। রাস্তা কেন ভাঙা ছিল, এটা কেন হয় নাই, আমার এখানে গরিব কেন ছিল, সে ক্ষুধার্ত কেন ছিল, সে ওষুধ কেন পায় নাই। আহা, সেদিন ওনাকে জিজ্ঞাসা করা হবে। কেন সেই দিন এই ওয়ার্ডের ভিতরে ন্যায় বিচার হয় নাই বলো, সেদিন ওনাকে জবাব দিতে হবে। প্রত্যেক পরিবার তার পরিবার সম্পর্কে জবাব দিবে। পরিবার প্রধান বাবা তার পরিবার সম্পর্কে জবাব দিবে। প্রত্যেক গ্রামের প্রধান যিনি মাতব্বর আছে, সেই গ্রাম সম্পর্কে জবাব দিবে। প্রত্যেক রাষ্ট্রের যিনি প্রধান, সে রাষ্ট্র সম্পর্কে জবাব দিবে। এই জন্য নেতা হওয়া যত সহজ, তার চেয়ে কঠিন হচ্ছে কিয়ামতের ময়দান। আমাদের এই বক্তব্যের জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবে, উত্তর দিতে না বলে সর্বনাশ। তা আমরা সবকিছু কার জন্য করব? আল্লাহর জন্য। একসাথে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমরা কার জন্য করব? আল্লাহর জন্য। আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। ছোট্ট একটু পয়েন্ট, খুব মনোযোগ দেন। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে যাব। তার অর্থ হলো আমরা আল্লাহর কাছে ছিলাম। কথা ঠিক আছে না? যেমন আমি ঢাকার থেকে আসছি, আমার বাসা ঢাকাতে। এখন আমি বললেন, আপনি জিজ্ঞেস করলেন হুজুর কই যাবেন, তাই বললেন আমার বাসায় আমি ফিরে যাব। তার মানে আমি বাসায় ছিলাম, আবার ফিরে যাব। তো আমরা আল্লাহর কাছে ছিলাম, আবার কার কাছে যাব? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার আল্লাহর কাছে ফিরে যাব। কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে। তাহলে কি নিয়ে যাব? কদ্দুর দই, মিষ্টি, সানাসুর, বাদাম, ঈমান, আমল। একসাথে বলেন আল্লাহু আকবার। কি নিয়ে যাব? ঈমান, আমল। ঈমান,
আমল। ইমান কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা ঠিক কি না? এর বাহিরে যাই কিছু নেন কাজ হবে না। আপনি যত সুন্দর হুজুরেরটা নেন কাজ হবে না। আপনি শাহজালালেরটা নিয়ে যান। এই আসতে বলেন, জোরে বলেন। কারটা নেবেন? হযরত শাহজালাল 360 আউলিয়া যেটা এনেছিলেন সেটা নিতে হবে। কথা ঠিক কি না? যেতে হবে, তাহলে আমরা সাকসেস হব। আল্লাহ আমাদের শ্রোতা বক্তা সবাইকে কবুল করুক, বলে না আমিন। আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহ। কিছু নিয়ে যাওয়ার সুযোগ আছে ভাই। আমার এই ঘড়ি, চশমা, আমার টুপি, আমার পাঞ্জাবি, পায়জামা সব আংটি টাংটি খুলে পরিষ্কার করে শুধু সাদা কাপড় পেঁচিয়ে আমাকে কবরে দিয়ে দেওয়া হবে। শেষ। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। কথা ঠিক কিনা? যে লেখছে একজন হিন্দু লেখক লেখছে, এটা আমি জানি। লেখক একজন হিন্দু, কিন্তু তার লেখকটা কত, লেখাটা কত সুন্দর। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। কত দামি কথা লিখে গেছেন। আহা, আমাদের সবাইকে